হাম দিল দে চুকে সনম ছবির সেটেই একে অপরকে মন দিয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন ও সালমান খান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল তাদের প্রেম কাহিনী। তবে তার মেয়াদ ছিল মাত্র 2 বছর। কারণ একটাই, তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা। প্রকাশ্যে একজন এক কারণের কথা তুলে ধরলেও যারা সেই সময় তাদের সম্পর্কে সাক্ষী ছিলেন তারা এক বাক্যে বলেছিলেন ঐশ্বর্যের সঙ্গে সালমান খানের মোটেও সম্পর্ক দানা বাঁধছিল না। সেই কারণেই একের পর এক ছবি থেকে বাদ পড়তে হয় বচ্চন বধূকে। না, এটা জল্পনা নয়, সত্যি। খোদ শাহরুখ খান এই সমস্যার মুখে পড়েছিলেন। চলতে চলতে ছবিতে প্রথম কাস্ট করা হয়েছিল ঐশ্বর্য রায় বচ্চনকে। তিনি শুটিং সেটে এসে নিজের মতো করে কাজ করার সুযোগটুকু পাচ্ছিলেন না। কারণ ছিল সালমান খান। তিনি যখন তখন ঐশ্বর্যকে ডেকে পাঠাতেন, ইচ্ছে মতো শুটিং সেটে চলেও আসতেন, যার ফলে শুটিংয়ের ক্ষতি হতো। একবার চলতে চলতে শুটিং সেটেই সালমান খান ঐশ্বর্যকে চড় মেরে বসেন। তখনই শাহরুখ খান প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন তার সামনে এসব চলতে পারে না। বাধ্য হয়ে বাদ দিয়েছিলেন ছবি থেকে ঐশ্বর্য রায়কে। তার পরিবর্তেই রানী মুখোপাধ্যায়কে ছবিতে নিয়েছিলেন তিনি। যদিও বিষয়টা মোটেও মেনে নিতে পারেননি শাহরুখ খান। তিনি পরবর্তীতে নিজে জানিয়েছিলেন যে তার খারাপ লেগেছিল বিষয়টা। তবে কেবল এই একটি ছবি নয়, তখন পরপর 5টি ছবি হাতছাড়া হয়ে যায় ঐশ্বর্যের। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য রায় জানিয়েছিলেন তিনি একের পর এক ছবি থেকে বাদ পড়ে যাচ্ছেন, তার কেরিয়ারের ক্ষতি হচ্ছে। সেই কারণেই তিনি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও সালমান খান ছাড়ার পাত্র ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি ঐশ্বর্যকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে ঐশ্বর্য রীতিমতো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কোনো মতেই আর ফিরবেন না। এরই মাঝে একাধিক প্রেম উঁকিও মারে তার জীবনে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।